25,000 টাকা 30,000 টাকা ঘন্টা দিলে এই জমি কেনা গেছে। কোন জায়গায় রে? এটাই বাইপাস এই পরম দয়ালু আল্লাহর নামে যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই সুন্দর ত্রিভুবনে, এই সুন্দর ত্রিভুবনকে সুন্দর করার জন্য যুগের পর যুগ ধরে মানুষের প্রয়োজনে এবং বিভিন্ন আয়োজনে মানুষ তৈরি করেছে বিভিন্ন অবকাঠামো এবং সভ্যতার যেমন পরিবর্তন বিবর্তন এবং উন্নতন ঘটে থাকে, ঠিক তেমনি ভাবে মনোহরদী একটি জনপদ পৌরসভা গঠিত হওয়ার ফলে যে পরিবর্তন এবং বিবর্তন হয়েছে সেগুলি আমি একজন ভাইয়ের কাছে আলোচনা করার জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই, আপনি তো চাকরির সুবাদে এই মনোহরদীতে আগমন কত সালে হয়েছিল আপনার? 2003 সালের জুন মাসে মনোহরদীতে আসি। 2003 সালের জুন মাসে। আচ্ছা, মনোহরদী 3 সাল। আজকে হচ্ছে মনোহরদীতে আসেন আপনি 3 সালে, আজকে হলো 2025 সাল। তো সেই 3 সাল এবং 25 সালের মাঝে এই মনোহরদীর অঞ্চলে কতটুকু তফাৎ আপনি দেখতে পেরেছেন? তখন এই যে আমরা এখন বাইপাস রোডে দাঁড়িয়ে আছি, এই বাইপাস রোডে তখন একটা ইটের রাস্তা ছিল, কোনো প্রতি ছিল না, বিল্ডিং ছিল না, কোনো ঘর পর্যন্ত ছিল না। এখানে এই রোডের দুই পাশে, এক পাশে খালের মতো ছিল, মাছ পাওয়া যেত, আর এক পাশে কচু চাষ হতো, ধান চাষ হতো। মানুষ এই রোডে ভয়ে ঢুকতো না সন্ধ্যার পরে। দিনের বেলা কেউ গেলে হেঁটে হেঁটে যেত। তখন মূল রাস্তাটা ছিল 2005 সালে ছিল কিরকম? অর্থাৎ এখানে আমি নিজে দেখেছি যে ধান চাষ করা হয়েছে, কচু চাষ এবং পাট চাষ। আমি যখন পাট চাষ দেখেছি, আমি কচু চাষ, পাট আর কচু একসময় চাষ করা হয়। আর সেই অঞ্চলে বহুতল ভবনের সরাসরি যেন প্রতিযোগিতা নিয়ে একটি ঘর পর একটি ঘর করা হচ্ছে। 2005 সালে 2004 সালে যখন পৌরসভা হয়েছিল তখন তো এখানকার জমির দাম খুবই কম ছিল, কিন্তু বর্তমানে জমির দাম কেমন হবে বলে আপনার আইডিয়া বলেন তো? এখন তো এক ঘন্টা জমির দাম এখানে প্রায় 30 লক্ষ টাকা এই বাইপাস রোডে। অথচ এই তখন ছিল 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। না, 1.5 লক্ষ না, আরো কম ছিল। তখন 20,000 25,000 টাকা ঘন্টা ছিল। আমি আর ইবনে সিনার নাজিম পাশা, আমরা দুইজনে একটা জমি কিনতে গেছিলাম। তখন 25,000 টাকা 30,000 টাকা ঘন্টা দিলে এই জমি কেনা গেছে। কোন জায়গায় রে? এটাই বাইপাস এই রোডেই, এই রোডেই। আর সেই 25,000 টাকার ঘন্টার জমি যদি আপনারা কিনতেন, এখন 25 লাখ করে বিক্রি করতে পারতেন। অর্থাৎ বড় একটা ডিপোজিট ছিল, কিন্তু সেটা আসলে বলা যায় না কখন আসলে কোন সময় কি হয়। কিন্তু 2004 সালে যখন এই মনোহরদী পৌরসভাটা প্রতিষ্ঠিত হয়, পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ফলে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত হওয়ার কারণে এবং মানুষ, আশেপাশের মানুষ এই মনোহরদী পৌরসভার দিকে ধাবিত হওয়ার কারণে এবং উন্নত জীবন যাপন করার লক্ষ্যে, ঠিক না কি ভাই? হ্যাঁ, অবশ্যই। মানুষ আসলে এই যে বহুতল ভবনগুলো, অধিকাংশ ভবন কিন্তু বিভিন্ন ভাড়া বা বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, কোনটা কিন্তু খালি নাই, ঠিক না ভাই? না, হ্যাঁ, এখন সব যেটাই হচ্ছে ভাড়া হয়ে যাচ্ছে। যে আমরা যেমন একটা বহুতল ভবনের উপর দাঁড়িয়ে আছি, সেটাও কিছুদিন পূর্বে করা হয়েছে, সেটারও অধিকাংশ রুম ভাড়া হয়ে গেছে। ব্যাংকটা, ওই ব্যাংকটা ছিল, কৃষি ব্যাংকটা ছিল, হাতে গোনা কয়েকটা বিল্ডিং ছিল। হ্যাঁ, এটা আমূল পরিবর্তন। তখন হাতে গোনা কয়েকটা মোটরসাইকেল চলতো মনোহরদী পৌরসভায়। দেখা যেত যে হয়তো সর্বোচ্চ 100 মোটরসাইকেল মনোহরদী ছিল কিনা বলা দুষ্কর। কোন একটা প্রোগ্রাম হলে দেখা যাচ্ছে যে এই আমরা কোম্পানির লোক, বিভিন্ন লোক এই সমস্ত মোটরসাইকেল নিয়ে প্রোগ্রাম করতে হতো, কারণ তখন মোটরসাইকেল ছিল না। আর এখন তো প্রতিটা ঘরে ঘরে একটা বিল্ডিং এ না হলেও 10টা মোটরসাইকেল দেখা যায় নিচে গ্যারেজে পড়ে থাকে। তার মানে না হলেও মনোহরদী পৌরসভায় 1000-এর উপরে মোটরসাইকেল এখন পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। প্রাইভেট কারও ওরকম পাওয়া যাবে, কিছুদিন পর প্রাইভেট কারও হয়ে যাবে সবার। বর্তমানে মনোহরদী পৌরসভাতে শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অপার সুযোগ এবং সম্ভাবনা থাকার লক্ষ্যে দূর দূরান্ত থেকে মানুষ এই মনোহরদী পৌরসভাতে জমি জায়গা ক্রয় করে বহুতল ভবন নির্মাণ করে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছে। শামীম ওসমান ব্যাপারী মাই ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।